গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। টুডেস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে বৃহস্পতিবার, আর সকালবেলায় আসলে আজকে রান্নার তাড়া ছিল না, কারণ গুড়িয়ার বাবা টিফিন নিয়ে যাবে না, ব্রেকফাস্ট করে যাবে, কিন্তু উনি লাঞ্চ নিয়ে যাবে না, তো সেই জন্য। আর এখন আমি এই যে চাটা বসালাম, তো এই যে লাল চা, এখন এই যে লাল চাটা খাবো। আর ব্রেকফাস্ট এখনো হয়নি, তো ব্রেকফাস্ট হবে। আর এদিকে এখন ক্যান্ডিকে খাওয়ানো নিয়ে ভীষণ ঝামেলা। দেখো দু চারটে খাবার দেখো, এখন তো ভিজিয়ে দেওয়াই যাচ্ছে না। ওই যে কত কাণ্ড করে খাওয়ানো হচ্ছে, তাও দেখো খাচ্ছে না, তো খেতেই চাইছে না, কেন জানি না। ও খাওয়াতে এখন মানে অরুচি হয়েছে মনে হয়, ওষুধগুলো খাচ্ছে বলে নাকি জানি না। গড়িয়ে দেওয়াটা দেখো খাই কিনা, গড়িয়ে দেওয়া তো দেখি। ক্যান্ডি দেখ 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 বাবু, ওই দেখ এইভাবে ওকে খাওয়ানো হচ্ছে, জানো তো। খুব মানে প্রবলেম হয়ে গেছে এখন খাওয়ানো ওকে। এইভাবে এখন ওকে এখন খাওয়ানো, তো খাওয়ানো নিয়ে এখন ভীষণ ঝামেলা, নাহলে একদম ঝামেলা করতো না ক্যান্ডি। চলো, চাটা কিন্তু ফুটে গেছে, আগে চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। ব্রেকফাস্ট এখন হচ্ছে যে পরোটা হবে, আর এই যে এটা চানা মশলা। কালকে গেছিলাম কাকুলির বাড়ি, আবার আমার জন্য, সে আমার জন্মদিনের জন্য কত কি রান্না করেছে। চিলি চিকেন, চানা মশলা, তড়কা ডাল, এক গাদা করে সব আবার ওই কন্টেনারগুলিতে দিয়ে দিয়েছে। তো ওই জন্য আর জলখাবারের আর তরকারি আর ফল হয়নি, এটাই হয়ে যাবে। আর এটা পরোটা হচ্ছে, পরোটা হবে, তারপরে রান্নাও খুব বিশেষ কিছু হবে না, আলু সেদ্ধ, পটল ভাজা এইসবই হবে, ডাল এইসবই হবে। স্নান পুজো সব হয়ে গেল, ব্রেকফাস্টও করে নিয়েছি, প্রায় 11:30 বাজে, একটু লেট হয়ে গেছে আজকে। আর আজকে দেখো তোমাদের দেখাই ওয়েদারটা। এই যে দেখো আজকে ওয়েদার দেখো, আজকে রোদই উঠেনি, সকাল থেকে একদম মেঘলা মেঘলা, একটু ঠান্ডা ঠান্ডা শীত শীত ভাব, ঠান্ডা হাওয়াও দিচ্ছে দেখছি। আর প্রচুর কাপড় চোপড় কাচা হয়েছে, এখনও পর্যন্ত শীতের বস্ত্র এখনও কাচা চলছে, তো ওগুলো এখন কেচে কুচে সব তুলতে হবে। আর ডেলি ধরো একটা করে দিই, কারণ অনেক কাপড় থাকে, তার মধ্যেও শীতের আবার উলের জিনিস বেশি দিয়ে দিলেও তো চলবে না। আর এই যে ক্যান্ডি দেখো, এখানে আজকে বারান্দাতেই শুয়ে পড়েছে, এতক্ষণ খেলাধুলা হলো, এখন এই যে বারান্দাতে শুয়ে আছে, দেখতে পাচ্ছ। এই যে আজকে মনে হচ্ছে এরকম, আসলে অনেক জায়গায় বৃষ্টিটা হচ্ছে, আমাদের এখানে এখনো পর্যন্ত বৃষ্টি টিষ্টি হয়নি। এমনি তো দুর্গাপুরে বৃষ্টি হওয়া মানে একটা মানে সাধ্যনা না করলে বৃষ্টি এখানে হবে না, তো বৃষ্টি হয়নি। তবে আজকে দেখছি সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, অন্য কোথাও বৃষ্টি হয়েছে, ঠান্ডা বেশ হাওয়াটা আসছে। আর 11:30 প্রায় বাজে, তো কালকের ব্লগটা এবারে এডিট করতে হবে, তো কালকের ব্লগ এডিট করব, এডিট করে আপলোড করব। পরশু দিনে কী হয়েছে বলো তো, ব্লগটা এডিট করে আপলোড করেছিলাম, পরশু না তরশুর ব্লগটা মনে হয়, তো এডিট করে আপলোড করেছি, কিন্তু আপলোডটা দুপুরবেলায় করেছি, আর আপলোডই হয়নি, মানে ভিডিওটা কেন জানি না আপলোডই হলো না। দেখছি পরের দিন গিয়ে দেখছি যে আপলোড হয়েছে, তো জানি না এরকম কেন হলো। অথচ নেট কানেকশান ছিল, নেট মানে নেটওয়ার্ক তো ছিলই, ওয়াইফাই কানেকশান আছে, তারপরে আমার এয়ারটেল কানেকশান যেটা সেটা নেট আছে, তো সেই জন্য তো ভাবলাম যে কেন যে এটা হলো জানি না, তবে আপলোড হয়েছে একদিন পরে গিয়ে নিয়ে। তো যাই হোক, দেখি এবার এডিট করতে হবে। আমার এডিট করা আপলোড করা এই দুটো জিনিস নিয়ে আমার খুব এখন অনেকটা সময় লেগে যায় আমার। তো চলো, কালকে তো বার্থডের ভিডিওটা আছে, আমার বার্থডের ভিডিও, তো সেটাকে চলো এডিট করে আপলোড করি। বাজে খাওয়া দাওয়া কমপ্লিট, আর কালকের ব্লগটাও এডিট করে আমি করে দিয়েছি, তো তোমরা অবশ্যই কিন্তু কালকের ব্লগটা দেখো। একটুখানি লং হয়েছে যদিও, তো দেখো ভালো লাগবে তোমাদের কালকের আমার বার্থডের ব্লগ, তো অবশ্যই দেখো কিন্তু তোমরা। আর চলো একটুখানি রেস্ট নেব, কারণ কি আসলে এখন গুড়িয়ার যেহেতু স্কুল খুলে গেছে না, তো ভোরে উঠতে হয়। দেখছো কি করছে ক্যান্ডি, উঠছে দেখো, তো ভোরে উঠতে হয়, 5:30 পৌনে 6টার সময় উঠে পড়ি। আর স্কুলে ধরো টিফিন তো বানাতে হয়, 6:45-7টার মধ্যে ধরো গাড়ি চলে আসে, তো সেই জন্য উঠতে হয়। আর তারপরে না সত্যি কথা, একটুখানি দুপুরবেলায় ভাত খেয়ে না একটুখানি চোখটা কেমন যেন জুড়িয়ে আসে, তো একটুকু না শুলে না সত্যি কিচ্ছু ভাল লাগে না। আবার বিকেল থেকে আবার সেই মানে কোমর বেঁধে আবার লেগে পড়তে হবে, তো সেই জন্য একটুখানি রেস্ট নিয়ে নিই। ঘুম হয় না খুব একটা, তবু ওই একটু শুয়ে থাকি। তো চলো তাহলে একটুখানি রেস্ট নিয়ে নিই,
আর আবার দেখা হবে তাহলে সন্ধেবেলায়, ঠিক আছে? ক্যান্ডি কী করছে একটু দেখো, তুমি দেখছো কেমন খুঁড়ছে, দেখো ও ওখানেও শোবে। এই যে আমি এখানে বসেছি আর ওখানে ও শোবে, শোবার জন্য খুঁড়ছে, ও খুঁড়ে খুঁড়ে ওখানে গর্ত করে তারপরে শোবে। দেখো দেখো কী কাণ্ড, দেখো দেখেছো? দেখো কী করবি তুই এখানে? আমি তো এখানে বিছানায় শোবো, তুই মাটিতে শুবে? তা ওইদিকে সোজা। ক্যান্ডি ক্যান্ডি কী করছিস দেখ তো, নাইটিটা ছিঁড়ে যাবে না বাবু? ওরকম দুষ্টুমি করছো, নাইটিটা ছিঁড়ে যাবে তো। হুম, তুমি এখানে নাইটিটা পেতে তার উপরে শোবে। দেখ দেখেছো? দেখ কি কাণ্ড, কি কাণ্ড! ছিঁড়ে দে নতুন নাইটিটাকে আমার, ছিঁড়ে দে। হ্যাঁ ব্যাস, এই দেখো দেখেছো? দেখো এবারে ওইখানে নাইটিটা দেখো, ওখানে পেতে ওখানে শুয়ে পড়লো। ভাবো এবার আমাকে আর শুতে হবে না। চলো বন্ধুরা, তাহলে সন্ধেবেলায় আবার দেখা হচ্ছে। যা ওখানে সোজা, ওখানে শুয়ে পড়ো। হ্যাঁ ওই তো লোক কি শোনা, হ্যাঁ বাবালি বাবালি চেনে দেবে, ওখানে চুচু দুনা দুনা করলে যাও, ঠিক আছে? আমিও দুনা দুনা করি। দুপুরে এমন ঘুমিয়েছি, পুরো চোখ মুখ দেখো ফুলে গেছে। তো উঠলাম 5:30 বেজে গেছে, উঠতে উঠতে তারপরে আবার সন্ধে টন্ধে জ্বাললাম। জেলে এই যে রিয়া বলছে আবার আদা চা খাবে, তখন আদা চা বসিয়েছি, এই যে লাল চা। তো রিয়াকে দিয়ে দেবো। গুড়িয়ার বাবা আসলে হসপিটাল গেল, মানে ওষুধটা রিপিট করাতে, ও প্রেশারের ওষুধ খায় তো সেটা রিপিট করতে গেল। আর গুড়িয়াও ঘুমাচ্ছে, ও তো সকালে ওঠে তো, মানে দুপুরে একটুখানি না ঘুমালে সন্ধ্যে থেকে আবার পড়াশোনা করতে হবে। তো চলো রিয়াকে আগে চাটা দিয়ে দিই, তারপরে আমরা পরে খাবো। আসুক গুড়িয়ার বাবা আগে আসুক, তারপরে সবাই মিলে আবার চা খাবো। এটা রিয়াকে দিয়ে দেবো। 9টা বাজতে চললো, আর আমি এখানে দেখো আজকে এই যে কাকুলি যে দিয়েছে চিলি চিকেন, তো সেটাই এখন গরম করে নেবো, কারণ কালকেও দিয়েছিল। তো কালকে ঘরের রান্নায় সব খেয়ে কুলাতে পারিনি, আবার এটা তো রেখেই দিয়েছিলাম। আর আজকে কিচ্ছু এমনি তরকারি হয়নি, শুধুই মাত্র রুটিই হয়েছে, রুটি শুধু হয়েছে। আর এখানে দেখো পনিরও অল্পই পনির আছে, তো এগুলো এখন গরম করে নেবো। আর ক্যান্ডিকে আজকে ভাত দেবো, কারণ ও নিজের খাবারটা খাচ্ছে না, তো ভাত দেবো। ওই জন্য ডিম সেদ্ধ করে নিয়েছি, তো রাত্রিবেলায় ডিম সেদ্ধ দিয়ে ভাতই দিয়ে দেবো, ওষুধগুলো খাওয়াতে হবে সেই জন্য। তো চলো এগুলো গরম গরম তাহলে করে নিই, নিয়ে এবারে সবাইকে খেতে দিয়ে দেবো। আজকের ব্লগটা তাহলে আমি এখানে এন্ড করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো তোমরা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই।